কিরে রুটি বানাইতাছি, কি খাবি? আম্মু আমি রুটি খাবো না। পরোটা? না পরোটাও খাবো না। কি খাবি? ঘোড়ার ডিম দিয়ে আলু সবুজ পরোটা। হ্যাঁ বলছি যে ঘোড়ার ডিম দিয়ে আলুর সবুজ পরোটা খাবো। ঘোড়ার ডিম দিয়ে আলুর সবুজ পরোটা? হ্যাঁ ঠিক আছে, দেখি কোথাও ঘোড়ার ডিম খুঁজে পাই কিনা। পর। ঠিক আছে। পুরা ইউটিউব ঘুরে দেখলাম, কোথাও ঘোড়ার ডিম পেলাম না। তো ভাবলাম নিজেই বানাই ফেলি। আমরা ঘোড়ার ডিমটাকে মাখানোর জন্য একটা আলু, একটা ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া, টালা শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে আর ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর ময়দাটা আমরা আগে থেকে মাখিয়ে রাখছিলাম, নাহলে ভিডিওটা বড় হয়ে যায়। তো ফুড কালার ব্যবহার করছি এখানে আমি, সবুজ কালার। ময়দায়ও ফুড কালার দিছি, ডিমেও ফুড কালার দিছি। তো আমরা ময়দাটাকে একটা রুটির ডো করে নেব। তো হয়ে গেছে, এখন আমরা আলুর পুরটাকে দিয়ে দেব। মোগলাই পরোটার মতো যেভাবে আমরা ভাজ করি ওইভাবে ভাজ করে নেব। যে যেমন ভাজ করেন কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে বেলে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আর একা একা কিছুই হয় না। আমাদের পরোটা বেলা হয়ে গেছে, সবুজ পরোটা। কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিলাম। তেলটা অনেক গরম, আর পরোটার সাইজটাও বড়। ভাজার পরে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ। একদিন বাসায় বানায় খায় দেখবেন, অসাধারণ মজা। তো মেয়ের কাছে যাই, দেখি মেয়ে কি বলে। এই নে ঘোড়ার ডিম দিয়ে আলুর সবুজ পরোটা, দেখ হয়েছে তোর মনের মতো? খেয়ে দেখি। হয়েছে, মজা হয়েছে? অনেক মজা হয়েছে। এই দেখ, এটা কি ঘোড়ার ডিম? সবুজ। মা সবুজ ঘোড়ার ডিম দিয়ে সবুজ পরোটা? হ্যাঁ, ঘোড়ার ডিম সবুজই হয়।